নমস্কার বন্ধুরা, জানকারি 7 বাংলা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে যুবসাথী প্রকল্প। যুবসাথী প্রকল্পে গত 7ই মার্চ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আর্থিক সাহায্য দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অনেকেই আশা করেছিলেন যে তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা তাড়াতাড়ি পৌঁছে যাবে, কিন্তু বাস্তবে বেশিরভাগ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা আসেনি। ফলে স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন উঠেছে, এই যুবসাথী প্রকল্পের টাকাটা পেতে এত দেরি হচ্ছে কেন, বা অনেকের আশঙ্কা এই টাকা শেষ পর্যন্ত তাদের অ্যাকাউন্টে ঢুকবে কি না। তো বন্ধুরা, এই নিয়ে আমাদের আলোচনা আজকের। বন্ধুরা, যুবসাথী প্রকল্পে প্রায় 84 লক্ষ ফর্ম জমা পড়েছে। এতগুলো ফর্মের যাচাই প্রক্রিয়া এখনও পর্যন্ত সম্পূর্ণ করা যায়নি। তবে যারা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করেছিলেন তাদের তথ্য ইতিমধ্যেই পোর্টালে আপলোড হয়ে গেছে। সেই তথ্য যাচাই করতে সময় বেশি লাগছে না। সেই কারণে যারা অনলাইনে আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত শেষ হচ্ছে। অনেক ক্ষেত্রেই তারা প্রথমে টাকা পাচ্ছেন। অন্যদিকে যারা সরাসরি ক্যাম্পে গিয়ে কাগজের আবেদনপত্র করেছেন সেই সব ফর্মের তথ্য একে একে কম্পিউটারে আপলোড করা হচ্ছে এবং বিপুল সংখ্যক আবেদনপত্র থাকায় তাদের ডেটা এন্ট্রির কাজটা করতে অনেকটা সময় লেগে যাচ্ছে। তাই অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে। তবে যুবসাথী প্রকল্পের আবেদনপত্র কিছু ক্ষেত্রে বাতিলও হয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। যারা লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যে পান তাদের ভেরিফিকেশনের সময় তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। তবে কৃষক বন্ধু যারা পাচ্ছেন তাদের আবেদনপত্র কনসিডার করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এই প্রকল্পের বয়স সাধারণত 21 থেকে 40 বছর রাখা হচ্ছিল। এই আবেদন অনেকে 40 বছরের বেশি হয়ে গেলেও তারা আবেদন করেছে, তাদেরকে আবেদনপত্র সরাসরি বাতিল করে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে পরিচয়পত্রের সমস্যার জন্য এই ফর্ম আটকে যাচ্ছে। বিশেষত ভোটার কার্ডের তথ্য এখানে গুরুত্বপূর্ণ। আপনার যদি ভোটার কার্ডের একদিকের ছবি আপলোড করেন অথবা ভোটার তালিকায় আপনার নাম না থাকে, সেই আবেদন আপাতত হোল্ড করে রাখা হচ্ছে বা পেন্ডিং করে রাখা হচ্ছে। তাই অফলাইন আবেদনপত্রে যারা ভোটার কার্ড জমা করেননি তাদের ক্ষেত্রে এই যুবসাথী প্রকল্পের টাকা পেতে একটু সমস্যা হলেও হতে পারে। তবে আবেদনপত্র যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে ধাপে ধাপে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। আজ ছিল এই যুবসাথী সম্পর্কে এই আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।